দিনটা ছিল 2025 সালের দুর্গাপুজোর সপ্তমীর দিন। দুর্গাপুজোর এক সপ্তাহ আগে আমরা পুরী থেকে ফিরেছিলাম, আর সেই দিনই আমরা টিকিট কেটেছিলাম উত্তরবঙ্গ যাব বলে। বারুইপুর স্টেশনে এসে আমরা ওয়েট করছি শিয়ালদা যাব বলে, আর ট্রেনের একটু প্রবলেমও ছিল সেই দিন। দেখতে দেখতে আমাদের ট্রেনও এলো। সকালবেলা থেকে আমরা খুব উৎকণ্ঠায় ছিলাম, জানি না আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হবে কিনা, কারণ এক সপ্তাহ আগে টিকিট কাটা, আর সেটা আবার পুজোর সময়। ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে যখন চার্ট প্রিপেয়ার হলো, তখন দেখলাম আমাদের টিকিটটা আরএসি হয়েছে। ঘুরতে যাব বলে আনন্দ হচ্ছে, আর এইদিকে দক্ষিণবঙ্গের দুর্গাপুজো ছেড়ে কোথাও যেতে যেন মন ভারাক্রান্ত হয়ে যায়। অনেকদিন পর আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদা বামনহাট। আমাদের কোচ আছে S1, সামনের দিকে পড়েছে, পিছন দিকে রয়েছে এসি কম্পার্টমেন্টগুলো, আর আমাদের যেতে হবে এখন সামনে। আমরা কে যাচ্ছি জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো এখন সামনের দিকে হাঁটতে থাকি। সবে AC1 পার করলাম, এবার স্লিপার কোচের সামনে চলে এসেছি S5, তো এরপরে S4, S3, S2, তারপরে S1। ঘড়ির কাঁটায় এখন 7:40। আমাদের ট্রেন একদম পারফেক্ট টাইমে শিয়ালদা স্টেশন থেকে রওনা দিল বামনহাটের উদ্দেশ্যে। আর বাইরে এখন বৃষ্টি পড়ছে, সপ্তমীর সন্ধ্যা, আর এইভাবে যে বৃষ্টি হবে, একটু আগে মন খারাপ হচ্ছিল যে কলকাতা পুজো দেখতে পারবো না, কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে এখন মনে হচ্ছে ঠিক আছে। তবে আমরা তো রাতে ঘুরি না, ঘুরি সকালবেলা। তো সকালবেলা ঘোরার সময় যে মেঘলা ওয়েদার থাকলে ভালো হয়, রোদ্দুর থাকলে একটু কষ্ট হয়, কিন্তু সব প্যান্ডেল কভার করা যায়। আর রাতের বেলা একটা প্যান্ডেলে থাকলে মোটামুটি ওই 2 ঘন্টা একটা প্যান্ডেল কেটে যায়। তো রাতের বেলায় বৃষ্টি হচ্ছে, তো একটা প্যান্ডেল থেকে হয়তো বাড়ি চলে যেতে হবে। ওয়াপ 7 যাচ্ছে দার্জিলিং মেলের জন্য। এখানে WDP4 দাঁড়িয়ে রয়েছে। এটা কোন এক্সপ্রেস দেখা যাক। তেরো কিলোমিটার জার্নি করেছে আমাদের ট্রেন এখন তার দ্বিতীয় স্টপেজ দক্ষিণেশ্বরে দাঁড়াবে, আর এখানে মা ভবতারিণীর আশীর্বাদ নিয়ে আমাদের যাত্রা শুরু করব। ঘড়ির কাঁটায় 8:07, আর আমাদের ট্রেনটা 1 মিনিট লেট আছে। এখানে 8:06 ঢোকার কথা ছিল, আর 1 মিনিট স্টপেজ ছিল 8:07 ছাড়ার, কিন্তু আমাদের ট্রেন লেট করেছে 1 মিনিট। দক্ষিণেশ্বর স্কাইওয়াক ছেড়ে আমাদের ট্রেন এখন যাচ্ছে নিবেদিতা সেতুর দিকে। অবতারিণী মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে, তবে লাইট অফ। আর এখন আমরা পার করছি গঙ্গা। একশো 1 কিলোমিটার জার্নি করে এসে আমাদের ট্রেন 5 মিনিট লেট করে পৌঁছে গিয়েছে বর্ধমান স্টেশনে। আর এখানে তো মিহিদানা সীতাভোগ ফেমাস। ওই পাশটা 1 নম্বর প্ল্যাটফর্ম, আমাদের ট্রেন এসছে 2 নম্বর প্ল্যাটফর্মে। নটা 9 ঢোকার কথা, 9:22, 9:12 ছাড়ার কথা ছিল। 3 মিনিট হল্ট ছিল এখানে। এবারে ট্রিপে আমাদের সাথে যাচ্ছে শুভকে তো তোমরা চিনো, আগে আমাদের সাথে গিয়েছিল পুরুলিয়া ট্রিপে। আর সৌরভ তো আছে, আর মৌলি ওখানে খাবার দাবার পরিবেশন করছে। আজকের বেলা ট্রেন জার্নি আর মাংস রুটি, এটার কম্বিনেশন একটু আলাদা। চিকেন আর রুটি, নাইস কম্বিনেশন। শুভ মৌলি রান্না করেছে।
আমাদের ট্রেন 153 কিলোমিটার জার্নি করে অবশেষে থামলো বোলপুর শান্তিনিকেতনে। তবে ট্রেন লেট আছে, এখানে 10:06 নাগাদ ঢোকানোর কথা ছিল, এখন বাজে ঘড়িতে 10:25। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। 10:23 বাজে। এখন আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে আলুয়াবাড়ি জংশন, আর এরপরে আসবে নিউ জলপাইগুড়ি। এখানে টাইম ছিল 5:08, কিন্তু ট্রেনটা ঢুকিয়েছিল 5:34-এ, আর এখন 5:35। 1 মিনিট হল্ট দিয়ে, 1 মিনিট হল্ট ছিল, সেই 1 মিনিট হল্ট দিয়ে এখন আমাদের ট্রেন ছুটে চলেছে এনজিপির দিকে। ঘড়ির কাটায় 5:36, সূর্য উদয় হচ্ছে। দারুণ লাগছে, পুরো এক থালা লাল। সূর্যটা হয়তো দিনই ছোট দেখাচ্ছে, বিশাল দারুণ আর মাঝখান থেকে একটা লাল আলো ফুটে উঠছে। এই উত্তরবঙ্গ এক্সপ্রেসে কম্পার্টমেন্ট আছে, একটা ফার্স্ট ক্লাস, 2টো 2 টায়ার, 3টে 3 টায়ার, 5টা স্লিপার আর 4টে জেনারেল কোচ। এই ট্রেনটা শিয়ালদা থেকে প্রত্যেক দিন চলে, শিয়ালদা থেকে বামনহাটের উদ্দেশ্যে সন্ধ্যা 7:40 আর পরের দিন বামনহাটে পৌঁছে দেয় সকাল 10:45। আজকে আমাদের প্ল্যানিং ছিল আলাদা, টিকিট কাটা ছিল কোচবিহার পর্যন্ত, আর আমরা এখন নেমে যাব এনজিপি। আর আমাদের আরএসি হয়েছিল, আমরা জানি না টিকিট হবে কি না, তবুও 11:30টার সময় কনফার্মেশন মেসেজ পেয়েছি যে আমাদের আরএসি হয়েছে, সেই জন্য আমরা আজকে ট্যুরে আসতে পেরেছি। আর ট্রিপে কোথায় যাচ্ছি কী যাচ্ছি সেটাও এখনও পর্যন্ত জানি না, পুরোটা প্ল্যানিংয়ের উপর নির্ভর করছে। তো এনজিপি নামবো হয়েছি, দার্জিলিং সাইডটা যাবো, তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। ঘড়ির কাঁটায় এখন 6:35, আর আমরা নেমে পড়েছি এখন এনজিপি স্টেশনে, আর এখান থেকে বাইরে যাব গাড়ি ধরার জন্য। এবারের ট্রিপে আমরা কে কে এসেছি আরও একবার দেখিয়ে দিই। শুভ, মৌলি, সৌরভ আর আমি। আমাকে নিয়ে এসছে অবশ্য সৌরভ। আমরা এনজিপি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখছি, চলো সিঁড়ির উপরে উঠে তোমাদের দেখাবো। এখনো পর্যন্ত মানে এতবার এসছি, 3বার হলো এটা নিয়ে, এতবার মানে 3বার, তো কাঞ্চনজঙ্ঘা হতাশ করেনি, এনজিপি স্টেশন থেকে 3বারই দেখা দিয়েছে। আমরা এখন এখান থেকে বাইরে বার হচ্ছি, গিয়ে নিচ থেকে গাড়ি করবো বলে। আর তোমাদের একটা জিনিস দেখাই, নিচ থেকে দেখিয়েছি অবশ্য, কাঞ্চনজঙ্ঘা দেখাবো। 3টে ব্রিজ আছে, তো আমরা একদম সামনের ব্রিজটা থেকে যাচ্ছি, আর সামনে কাশফুল হয়ে আছে, দেখো সাদা হয়ে আছে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা জুম করে দেখি আসে কিনা।
এনজিপি স্টেশনের প্ল্যাটফর্মে ওয়েটিং রুম ছিল, ওখান থেকে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এখন স্টেশনের বাইরে যাব, গাড়ি ধরে যাব দার্জিলিং। তো আজকে ব্লগটা এই পর্যন্ত হইলো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগ।